وعلى الله قصد السبيل ومنها جائر ভাইরা আমার, আমরা জানি এই দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকতে পারবো না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করা মানে আমাদের জীবনের পরিসমাপ্তি না। দুনিয়ার জীবনের সমাপ্তি হলেও আখেরাতের জীবন আমাদের শুরু হবে। আখেরাতের জীবন হলো অনন্ত জীবন, সীমাহীন জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার পরিসীমা জানেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং ওই জীবনের সুখ শান্তির জন্যে, নিরাপত্তার জন্যে বান্দাকে পরকালে কোনো কাজ করলে হবে না, কবরে গিয়ে কোনো কাজ করা যাবে না, দুনিয়ায় কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। চাষিরা যদি চাষের সময় সিজনাল ফসল যদি না ফলায়, কৃষি যদি কাজ না করে, ফল ফলাদির গাছ যদি রোপণ না করে, যত সময় মানে তার থেকে কোনো ফল আহরণ করা, কৃষি দ্রব্য আহরণ করা যাবে নাকি? যাবে? যাবে না। এই জন্য কৃষক যথাসময় কষ্ট সাধন করে যদি কৃষি ক্ষেতে সে সময় দেয়, কাজ করে, তাহলে সোনালী ফসল সে ঘরে আনতে পারবে। ঠিক তেমনি আমরা দুনিয়ায় একজন সফল কৃষকের মতোই আমরা যদি এই দুনিয়ার জীবনে আমরা যদি ঈমানের দাবিতে আমরা আমলের চাষ করি, তাহলে কিয়ামতের হাটে আমরাই হব সেরা, মানে কি বিক্রেতা, সেরা কাস্টমার। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় বান্দার জীবন এবার সম্পদ খরিদ করে নিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে আল্লাহ মুমিনদের থেকে তার জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তোমরা জান মাল দিবা দুনিয়ায়, আর আমি তোমাদের জান্নাত দিব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ায় ইবাদত বন্দেগী করতে জানও লাগে, মালও লাগে। ধরে বলেন ঠিক কি না? রোজা রাখি জান দিয়ে, সদকায়ে ফিতর যাকাত আদায় করি মাল দিয়ে। জোরে বলেন ঠিক কি না? হজ করি জান দিয়ে, মাল দিয়ে। এইভাবে যত ইবাদত করেন সবগুলি জান মাল আছে না নাই? আছে না নাই? তাহলে জান আর মাল দিয়ে এই দুনিয়ায় আমরা কর্ম করব। এই দুনিয়ায় যে কর্ম করব সেইটাই কি থাকবে? জারি থাকবে। অনেকে আমরা মনে করি সদকায়ে জারিয়ার কাজ এই দুনিয়ায় করলে ভালোগুলা জারি থাকবে, এই জন্য আমরা খারাপ গুলার দিকে ভ্রুক্ষেপ করি না। কিন্তু মনে রাখবেন, ভালো আমল যেমন জারি থাকবে, খারাপ আমলও কি থাকবে? জারি থাকবে। এই জন্য আমাদেরকে খারাপ আমল করা যাবে না। কুরআনুল কারীম সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিন তো অনেকে জানেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মৃত্যু দেহগুলিকে আমি জীবন্ত করব, আর আমি বান্দা অগ্রে যা পাঠাই আর তার পিছনে যা রেখে যায় আমলে জারিয়া হিসেবে, সদকায়ে জারিয়া হিসেবে সবগুলি আমি লিখে রাখি। এমনকি যার্রা পরিমাণ যদি ভালো আমল করে, খারাপ আমল করে, সবগুলি আমি পাই পাই করে সুস্পষ্ট কিতাবে লিখে রাখি, যেখান থেকে কখনো মুছে যাবে না। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। তোমরা যাররা পরিমাণ একদম অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও যা দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন তা সংরক্ষণ করতে পারেন। এই যাররা পরিমাণ যদি ভালো আমল করো তাও তোমরা দেখতে পাবে, আর খারাপ যদি করো তাও দেখতে পাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ায় আমাদেরকে ভালো কাজ করতে হবে বেশি বেশি, যেই ভালো কাজ জারি থাকে। ইয়ানি এইভাবে মানে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, সেই ভালো কাজগুলি কি? ইয়ানি মা সান্নু মিন সুন্নাতিন ফামিলা বিহা কওমুন বাদা মাউতিহিম ফাইন কানাত খায়রান ফালাহুম মিসলু আজুরিহিম লা ইয়ানকুসু মিন আজরিন মান আমিলা বিহি শাইয়ান ওয়া ইন কানা শাররান ফালাইহিম মিসলু আউজারিহিম ওয়া লা ইয়ানকুসু মিন আউজারি মান আমিলা বিহা শাইয়া। তাফসির ইবনে কাসিরের প্রণেতা লিখেছেন, যে ব্যক্তি ভালো কোনো পদ্ধতি এই দুনিয়ায় রেখে যাবে, সেই পদ্ধতির আলোকে মৃত্যুর উপরে লোকেরা যদি আমল করে তাহলে কি হবে? মানে তার আমলের নামায় যত ব্যক্তি আমল করবে তার এক অংশ সওয়াব যাবে। সুবহানাল্লাহ। ওই আমল দেখে যদি 1000 জনে আমল করে তাহলে 1000 জনের সব 1001 আপনার আমল, আর ওই ব্যক্তিদের কি আমল 10,000 করলে 10,000, লাখো মানুষ করলে লাখো আমল যাবে। বলেন আল্লাহু আকবার। আর যদি খারাপ কিছু করে যায় তাহলে কি হবে? ওই খারাপ যত মানুষে আমল করবে সব আমল কি খারাপ একটা একটা অংশ যাবে। কেউ যদি সিনেমা বাঁধে, সিনেমা কত বছর, কেউ যদি সিনেমা হল বাঁধে, সুদী ব্যাংক কায়েম করে, যত মানুষ এর সাথে লেনদেন করবে, সিনেমা দেখবে, সিনেমা যাবে, তার আমল নামায় যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? আর কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কবরস্থান করে, এরকম জনগণের জন্য রাস্তা করে দেয়, টিউবওয়েল বসায়, এই যত মানে জনকল্যাণমূলক কাজ আছে, এইটা যতদিন জারি থাকবে তার আমলনামায় যাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মৃত্যুর পরে 3টা জিনিস এক হাদিসে আসছে, 3টা জিনিস জারি থাকবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতি। মানুষ যখন মরে যায়, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না, কোনো মানে ওয়্যারলেসের মাধ্যমে, কোনো মোবাইলের মাধ্যমে, কোনো নেটওয়ার্কের মাধ্যমে খবর লওয়া যায় না, অথচ বাড়ির পাশে কবরস্থানে ঘুমায় আছেন আপনজন। যুগের পর যুগ, বছরের পর বছর অতিবাহিত হবে, কোনো খবর হবে না। তবে তিনটা আমল জারি থাকবে, মিন সাদকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এই যে বললাম রাস্তাঘাট, পোল নির্মাণ, টিউবওয়েল, পুকুর খনন করে দাও, এই সব কিছু হচ্ছে সদকায়ে জারিয়া থাকবে। আর কি? ওয়াইলমিন ইউনতাউবি। আর 2 নাম্বার, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান, বাস্তব জীবনের জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন আর সেগুলি মানুষের সামনে যদি বিতরণ করতে পারেন দাওয়াতের মাধ্যমে, সেই জ্ঞান দ্বারা যত মানুষ উপকৃত হবে সেইটা জারি থাকবে। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আপনাদের সামনে এখন ইলম বিতরণ করছি, কি বিতরণ করছি? এইরকম হাজার হাজার লাখ লাখ আলেম যারা আছে তারা করে না? আপনি যদি এরকম শিক্ষা গ্রহণ করে সামান্য যদি আপনি একটু বর্ণনা করতে পারেন, সেটাও জারি থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। তুমি যদি একটি আয়াতও জানো আমার পক্ষ থেকে, আল্লাহ রসুল বলেন আমার পক্ষ থেকে একটা হাদিস যদি জানো, তাহলে সেটি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এইটাই হবে তোমার জন্য কি নাজাতে ওসিলা, সদকায়ে জারিয়া। আর কি হবে? ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু। আর 3 নাম্বার জারি থাকবে নেককার সন্তানের আমল, নেককার সন্তানের দোয়া। সুবহানাল্লাহ। নামাজি সন্তান, চরিত্রবান সন্তান, কোরআনের তেলাওয়াতকারী সন্তান, জিকিরকারী সন্তান, সৎ পথে চলে সন্তান,
সরকারি চাকরি খায়, ঘুষ করে না, ঘুষ খায় না, প্রতারণা করে না, ব্যবসা বাণিজ্য করে, প্রতারণা করে না, এমন সন্তান যদি রেখে যেতে পারেন, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বুল আলামিন প্রতি নামাজের পরে ওই সন্তান যখন দোয়া করবে, আপনার কবরে আযাব থাকলে আযাব মাফ হয়ে যাবে, আযাব না থাকলে আপনার দরজা বলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেক দায়িত্বশীল পিতা সন্তান রেখে যেতে হবে। পিতা মাতার দায়িত্ব হলো নেককার সন্তান তৈরি করা, সন্তানকে শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা, এটাই হলো সন্তানের জন্য উপহার, শ্রেষ্ঠ উপহার। ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, এভাবে কম্পিউটার মানে ইঞ্জিনিয়ারিং বানালেন, এভাবে আপনি MBA BBA করলো, অনেক পড়াশোনা করলো, কিন্তু নামাজি বলেন না, কোরআন পড়া শিখলো না। কত বছর করেছেন ভাইরা আমার? আপনার মৃত্যুর পরে একদিন কবর জিয়ারত করবে না, দোয়াও করবে না, মদ খাবে, ঘুষখোর হবে, যত খারাপ আমল করবে সব আমল আপনার কবরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি একজন ব্যর্থ পিতা, আপনি একজন সন্তান এবার নিজের ধ্বংসকারী পিতা, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এমন সন্তান যেন কারো থাক না। এই জন্য সন্তানদেরকে ছোট্টবেলা আদব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, নামাজের প্রশিক্ষণ দিবেন, নামাজে নিয়ে আসবেন। অনেকে আনে না, কি বলেন ঠিক কিনা? অনেকে আনে আবার শুধু জুমাবার, অন্য অর্থে নিজেও আয় না আর ফোলাও আনে না। কি নামাজি হবে? কথা বলেন, নামাজি হবে? আসবেন আপনাদের ছেলেদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, যাদের 7 বছর হয়েছে, 7 বছর হয়েছে, তখন থেকে সন্তানকে মসজিদে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ছোট বাচ্চারা আসলে আপনারা বেশি ধমক দিবেন না, ওরা আসুক, ওরা আসুক। এই ছোট্ট বাচ্চারা না আসলে পরবর্তী প্রজন্ম মানে মসজিদ মুসল্লি পাবে না, মুসল্লি শূন্য থাকবে, কি বলে ঠিক কিনা? এই জন্য আমাদের বাচ্চা ছেলে এবং নাতি নাতনি যারা আছে তাদেরকে আমরা ছোট্ট ছোট্ট অবস্থায়, মেয়েদেরকেও আপনার আনতে পারি, ছোট্ট অবস্থায় 10 বছর পর্যন্ত ছোট্ট মেয়েদেরকেও আনতে পারেন, কোনো সমস্যা কি না যায়, যে কিছু কি হবে না। আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসবেন। অন্য হাদিসের ভিতরে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরে 7টি আমল কি থাকবে? জারি থাকবে। কয়টা আমল? আগের হাদিসে গেল 3টা, আর এটা কি 7টা। সাবমুনিয়া জিরিলিল আবদে আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরি বাদা মাউতিহি। 7টি আমল এমন যা বান্দার জন্য জারি থাকবে, তার সওয়াব অতশ হয়েছে কবরে থাকবে মৃত্যুর পরে। 1 নম্বর, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি অন্যকে ইলম শিক্ষা দেয়। এই জন্যই ইলমের শিক্ষক হতে হবে, ইলম বিতরণের কি হতে হবে? শিক্ষক হতে হবে। 1 নম্বর। আও কারিয়া নাহারাত, অথবা পানির ঝর্ণা তৈরি যদি করে, আও হাফারা বিরান, অথবা কূপ খনন করে, আও গারাসা নাখলান, অথবা মানে খেজুর গাছ লাগায়, যে কোনো গাছই হতে পারে। এখানে খেজুর গাছের কথা কি আল্লাহ রসুল বলেছেন, যে কোনো ফলের গাছ যদি কেউ লাগায় মানুষের রাস্তার পাশে যদি এরকম লাগায়, এই উদ্দেশ্যে যে মানুষে খাবে, মানে পথিকেরা খাবে, তারপরে ওই যে পশু পাখি খাবে, এই উদ্দেশ্যে যদি লাগায়, তাহলে সেটা সদকায়ে জারিয়া। ভাইলমেরিয়া মানে এরকম যদি কেউ পথিক মানে কি এটার থেকে পেরে না, এটা চুরি হবে না, এটা কি হবে না? চুরি হবে না যদি এই নিয়তে লাগায়। আও বানা মসজিদান, অথবা যদি মসজিদ তৈরি করে, আওয়াররাসা মুসহাফান, অথবা কোরআন বিতরণ করে, মানুষের মধ্যে কোরআন শিক্ষার জন্য কোরআন বিতরণ করে। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, অথবা এমন সন্তান রেখে যায় যে মৃত্যুর পরে তার জন্য গুনাহ মাফ আল্লাহর দরবারে। এগুলি মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে কি হবে? মানে আমলনামা জারি থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এসব কাজগুলি করার জন্য চেষ্টা করব। আরেকটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমলিহি ওয়া
হাসানাতিহি বাদা মাউতিহি বাইতান লিবনে সাবিল বানাহু। এই হাদিসে বলা হয়েছে যদি পথিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করে, অনেক জায়গা আছে বাস স্টেশনে বাসের ছাউনি, রেল স্টেশন রেল ছাউনি, অথবা এরকম পথে মানে পথের দূরত্বের মাঝখানে অবসান নেওয়ার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা আপনি ছাউনি তুলে দিলেন, সেখানে পথিক দূরত্বের মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেল, এতেও আপনি কি পাবেন, মানে সদকায়ে জারিয়ার কাজ মানে আদায় হয়ে যাবে। আরেকটি হাদিসে আসছে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাআতুন তাজরি আলাইহিম উজুরুহুম বাদাল মাউত, যে চারটি কাজ আছে যেই চারটি কাজ মৃত্যুর পরে জারি থাকবে। একটা হলো রাজুলুন মাতা মুরাবাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাত অবস্থায় মৃত্যুবরণ করে, মানে ইসলামী রাষ্ট্রের সীমানা যে পাহারা দেয় যে সমস্ত বাহিনীরা দেশের নিরাপত্তার জন্য, এই কাজটা করে গেলে মৃত্যুর পরে সেই সওয়াব জারি থাকবে। ওয়ারাজুলুন আল্লামা ইলমান ফাজরুহু ইয়াজরি আলাই মা উমিলা বিহি ইলা আখিরাল হাদিস, আর যে ব্যক্তি মানুষকে ইলম শিক্ষা দিয়েছে সেই অনুযায়ী আমল অব্যাহত থাকে। এই হাদিসটা সংক্ষেপ করা হয়েছে। এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে যে সন্তানের দোয়া হচ্ছে মা বাবার জন্য বড় কার্যকর, ঠিক কি না? সন্তান বেশি বেশি দোয়া, সবাই দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কে কে হাত তোলেন? সবাই 5 ওয়াক্ত সালাতের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। হাত তোলা ছাড়াও মুনাজাত করা যায়। এমনও যদি দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছে ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতু ফিল জান্নাহ ফায়াকুল আন্না হাযা, জান্নাতের ভিতরে কোনো মানুষের দরজা যখন বুলন্দ হয়ে যাবে, তার আস্তে আস্তে সম্মান বৃদ্ধি পেতে থাকবে, তখন ওই ব্যক্তি প্রশ্ন করবে যে এইটা কোত্থেকে আসলো ভাইরা? জান্নাতের দায়িত্বশীল ফেরেশতাকে বলা হবে যে তোমার জন্য তোমার সন্তান মানে দুনিয়ায় গুনাহ মাফ চেয়েছে, সেই জন্যে তোমার এই দরজা কি হয়েছে? বুলন্দ হয়েছে। অন্য হাদিসে এসেছে মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসানা ইয়াজরাউ জারান ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বি সাদাকা, যেটা আগে বলেছিলাম, কোন মানুষ যদি শস্য মানে বৃক্ষরোপণ করে, শস্য লাগায় এবং তার থেকে পাখি মানুষ হিংস্র প্রাণী এবং খায়, সেটা সদকা হয়ে যাবে। এমনকি সরে নিলেও কি হয়ে যাবে? সরের জন্য চুরি হবে, কিন্তু আপনার জন্য কি হবে? সদকা হবে। তাহলে এগুলি আমরা করব। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে ঋণ অবস্থায় মৃত্যুবরণ করা খুব ভয়াবহ অবস্থা। ঋণগ্রস্ত ব্যক্তির মানে মৃত্যু হবে ভয়াবহ, এই জন্য ঋণ পরিশোধ করে যাওয়া উচিত। ঋণ এমনকি শহীদদের সমস্ত গুনাহ মাফ করা হবে, কিন্তু ঋণ থাকলে মাফ করা, বান্দার যদি ঋণ থাকে সেইটা কি হবে না? মাফ করা হবে না। ইউগফারুল শাহিদ কুল্লু দামবিন ইল্লা দাইন, ঋণ ছাড়া সব গুনাহ শহীদদের কি হবে? মাফ হবে। নাফসুল মুমিন মুআল্লাকাতুম বিদাইনি হাত্তা ইউজা, মুমিন ব্যক্তি মারা যাওয়ার পর ঋণ পরিশোধ করার আগে তার মানে এই জীবনটা কি থাকবে? ঝুলন্ত থাকবে, মানে তাকে মাফ করা হবে না। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতে রাজি হতেন না। যেমন আবু কাতাদার থেকে বর্ণিত এক হাদিস, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিয়া বিরাজুলিন লা ইউসাল্লি আলাইহি, এক ব্যক্তি জানাজা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যে ব্যক্তির ঋণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা না পড়াইয়া তিনি বললেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরাই জানাজা পড়ে নাও, আমি পড়াবো না। ফাইন্না আলাইহি দাইনান, তার ঋণ রয়েছে। ক্বালা আবু কাতাদা হুয়া আলাইহি বিলফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, উপস্থিত সাহাবী আবু কাতাদা বললেন, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তির পক্ষ থেকে ঋণটা আমি আদায় করে দেব। এরকম হয় না? এরকম হয় কি না যে হুজুর আমি আদায় করে দিব? তখন আল্লাহ রাসূল জানাজা পড়াতে কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্যে এই ঋণ আমাদের কি করতে হবে? পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করে আমাদের কি যেতে হবে? ঋণ পরিশোধ না করে টাল বাহানা করা মানে উপযুক্ত ব্যক্তি যার টাকা পয়সা আছে, এইরকম ধনাত্ম ব্যক্তি যদি কি করে ঋণ মানে আদায় করতে টাল বাহানা করে, আছে টাকা কিন্তু টাল বাহানা করতেছে, তাহলে এটা মারাত্মক গুনাহ।
পরে আদায় করে দিলেও কি হবে? গুনাহ হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের থেকে আর কুফরি থেকে পানা চেয়েছেন। হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই কুফর এবং ঋণ থেকে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আতাদিলুদ দাইনা বিল কুফরি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। ওই কোন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, কুফর তো একটা মারাত্মক বিষয়, কুফরের সাথে আপনি দাইনের সাথে একত্র করে ফেললেন। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আমি তা করেছি, যেহেতু এই দাইন হলো, ঋণ হলো মারাত্মক বান্দার হক, এই জন্যে সেটা আদায় না করলে পরকালে সে কি পাবে না? মাফ পাবে না। এই জন্যে আমাদের কি করতে হবে? ঋণ আদায় করে দিতে হবে, যেন মৃত্যুর আগে আমরা ঋণ পরিশোধ করে যেতে পারি। এই জন্য যারা ঋণ করেছে সকলকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মৃত্যুর আগে যেন এই ঋণ পরিশোধ হয়ে যায়। কিন্তু মৃত্যু যে কখন হবে তা কি আমরা জানি? এই জন্য যত তাড়াতাড়ি পারি মানুষের হক যেন আমরা আদায় করি, দিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল থেকে, ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন ভালো আমল করতে পারি, এবং আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি এমন অবস্থায় যখন আমাদের ঈমান কালেমা আমাদের মুখে যেন আমরা পড়তে পারি, এবং আমাদের যেন স্বাভাবিক মৃত্যু হয় এবং ঈমানদারের মৃত্যু হয়, সেই কামনাই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা সুন্নাত পড়েননি